গঙ্গা দূষণ রোধ, নাগরিক নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা করেছে কোন্নগর পুরসভা। দিল্লি, মুম্বাইয়ে খুবই জনপ্রিয় এই বিসর্জন ব্যবস্থা, সেই আদলেই কোন্নগরের বিসর্জনের পরিকল্পনা করা হচ্ছে। আসন্ন দুর্গাপূজা মরশুমের আগেই এই পরিকল্পনা কার্যকর করার প্রয়াস শুরু হয়ে গিয়েছে পুরসভার পক্ষ থেকে। বিশেষ আবেদন সহ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে প্রকল্পের অনুমোদন চাওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় 1 কোটি টাকা খরচের করে এই প্রকল্পের পূর্ণাঙ্গ তৈরির রিপোর্ট জমা দেওয়া হয়েছে সরকারের কাছে। পুরকর্তাদের দাবি, প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ হলে দুটিই পাওয়া যাবে বলে ইঙ্গিত মিলেছে। কোন্নগর পুরসভার সাধুরঘাটের কাছে রয়েছে স্বয়ংক্রিয় বিসর্জন ব্যবস্থা তৈরি করা হবে এমন জানিয়েছেন পুরকর্তা। নির্দিষ্ট জায়গাও ঠিক করা হয়েছে। অনেক মানুষ যাতে ভিড় সামাল দেওয়া যায় এমন এলাকায় বাছাই করা হয়েছে, সেই মতন সাধুরঘাটকে বেছে নেওয়া হয়েছে। পুরপ্রধান স্বপন দাস তিনি জানান, মানুষের নিরাপত্তা ও দ্রুত প্রতিমা বিসর্জন এবং গঙ্গা দূষণ প্রতিরোধ সব প্রকল্পের বিষয়ই মাথায় রেখে এই স্বয়ংক্রিয় বিসর্জনের মডেল তা কার্যকর করার প্রচেষ্টা করা হবে। আমরা প্রায় 1.5 বছর আগে এটার প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করি। তার কারণ দিল্লিতে আমি দেখেছিলাম এইভাবে ভাসান হয়, সেই ভাসানটা আমাদের এখানে ভাসান নিয়ে খুব অসুবিধা। কারণ এত বড় বড় ঠাকুর আসে, যেগুলি আমরা দক্ষিণ 24 পরগনার থেকে লোক এনে তাদেরকে দিয়ে, এবার তারা যে পয়সা চায়, অনেক সময় প্যান্ডেল কমিটিগুলি সেই পয়সা দিতে চায় না। আমরা তাদের থাকার ব্যবস্থা করি, খাওয়ার ব্যবস্থা করি, পৌরসভার থেকে সব ব্যবস্থা করি, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে একটা ডিস্টারবেন্স হচ্ছে। সেই জন্যই আমরা চিন্তা করেছি আধুনিকভাবে যদি গঙ্গার পাড়ে আমরা যন্ত্রের মাধ্যমে যদি সেই ঠাকুর প্রতিমাটা ভাসান করতে পারি, সেইভাবে আমরা সিএমডিএকে অনুরোধ করেছিলাম। আমরা সেইভাবে প্রজেক্ট তৈরি করে গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি, গভর্নমেন্ট সেটা অ্যাপ্রুভও করে দিয়েছে। প্রজন্ম এই যে ঠাকুর ভাসান নিয়ে একটা প্রত্যেকবার গণ্ডগোল অশান্তির সৃষ্টি হয়, এখন তো এরকম হবে। এটা হয়ে গেলে পরপর ঠাকুর আসবে, ভাসান হয়ে চলে যাবে। আজকে 2 দিন 3 দিন ধরে আমাদের সারা রাত জেগে ওইখানে বসে থাকতে হয়। সেটার থেকে তো অন্তত মুক্তি পাবে মানুষ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সাধুরঘাটে স্থায়ী পরিকাঠামো তৈরি করা হবে, যেখানে প্রতিমা স্বয়ংক্রিয়ভাবেই গঙ্গার নির্দিষ্ট একটি অংশে বিসর্জন করিয়ে তা আবারও ফিরিয়ে আনা হবে। তাতে বিসর্জন যেমন হবে তেমনি গঙ্গা দূষণও আটকানো যাবে। আবার বিশাল বিশাল প্রতিমা গঙ্গায় নামাতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়, সেই সমস্যাও এড়ানো যাবে। পুরসভার এক কর্তা বলেন, বিসর্জনের আনন্দ থাকবে 16 আনা। এক্ষেত্রে মানব সম্পদ ও পরিবেশের ক্ষতিকে শূন্যে নিয়ে আসা যাবে। পরিবেশের রক্ষায় এটা একটা বড় পদক্ষেপ এমনটাই মনে করছে পুরসভা। একই সঙ্গে এই রকম স্বয়ংক্রিয়ভাবে বিসর্জন হলে পুজো কমিটিগুলো উপকৃত হবে এমন জানাচ্ছে বিভিন্ন পুজো উদ্যোক্তারা। বেশ ভালোই হবে এবং কোন্নগরের যত ক্লাব আছে সবাই উপকৃত পাবে। কেন, প্রত্যেক বছর দশমীর দিন প্রচুর লাইন পড়ে, প্রচুর সময় ব্যয় হয় এবং সবাই ক্লান্তও থাকে দশমীর দিন। যারা পুজো পঞ্চমী থেকে দশমী 5 দিন খাটাখাটনির পর ঠাকুর, এত ভারী ঠাকুর ভাসান দিছে, প্রচুর কষ্টও হয়। তাই এর জন্য এটা অটোমেটিক হলে সবাই আনন্দিতই হবে। ওতে খুব ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে পৌরসভা থেকে। স্বয়ংক্রিয় প্রতিমা নিরঞ্জনের এই ব্যবস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সমস্ত পুজো উদ্যোক্তারা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।